আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুভ সকাল। সকালে ফজর নামাজ আদায় করার পর যে অনুভূতি, যে একটা শান্তি, মনের প্রশান্তি কাজ করে, সেটি আপনাদের সাথে শেয়ার করছি। আসলে বলে আপনাদেরকে বোঝাতে পারবো না যে ফজর নামাজ আদায় করার মধ্যে আত্মার কি শান্তি রয়েছে। সবচেয়ে ভালো লাগে আরও যখন মসজিদ থেকে বের হয়ে এই পাখির কিচিরমিচির শুনতে পাই। আসলে তারা যে আল্লাহর জিকির করছে, এটি খুবই আমাকে ভাবায়। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহর জিকির করো, যিকরান কাসীরা, অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করো। আমরা দিন শেষে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। কার কখন মৃত্যু আসে কেউ জানি না। প্রিয় বন্ধুগণ, মৃত্যুকে স্মরণ করে যেন ঘুমে আচ্ছন্ন না হয়ে যাই। কে জানে কার ঘুম শেষ ঘুম হয়ে যায়। আল্লাহ রাসূল বলেছেন যে ফজরের 2 রাকাত সালাত পৃথিবীতে যা কিছু আছে, পৃথিবী এবং পৃথিবীতে যা কিছু আছে সব কিছু থেকে উত্তম। আল্লাহ রাসূল বলেছেন, রাকাতুল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নত দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে সব কিছু থেকে উত্তম। তাহলে ফজরের সুন্নতের মূল্য যদি এত বেশি হয়, ফজরের ফরজ 2 রাকাত নামাজের মূল্য কত বেশি হবে। একবার চিন্তা করে দেখি আমরা যে আল্লাহ তাআলা আমাদেরকে কি পরিমাণ আজর দান করবেন যদি আমরা ফজর নামাজ আদায় করি। ফজর নামাজটা হচ্ছে এমন যে আপনি দিনের শুরুটা ভালো কাজের মাধ্যমে করলেন, আল্লাহর সেজদার মাধ্যমে আপনার দিনটা শুরু করলেন। আল্লাহ তাআলা আপনার জিম্মা নিয়ে নেবে, আপনার কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ তাআলা। সেদিন আল্লাহ তাআলা আপনাকে বরকতে পরিপূর্ণ করে দিবেন। এজন্য প্রিয় ভাইগণ, আসুন নামাজ আদায় করি। নামাজের মাধ্যমে আপনার প্রকৃত আত্মার শান্তি খুঁজে পাবেন। রবের সেজদায় গেলে আপনি আপনার দিলের শান্তি খুঁজে পাবেন ইনশাআল্লাহ। দুনিয়ার সকলের কাছ থেকে আপনি নৈরাশ হলেও আল্লাহর কাছ থেকে আপনি নৈরাশ হবেন না। সেজদায় গিয়ে আল্লাহকে বলবেন, ইয়া রব, আমার এটা দরকার, আপনি শুধু আমার এই চাওয়া পূরণ করতে পারবেন। দুনিয়ার আর কারো কাছে চাইলে আপনি খালি হাতে ফিরতে পারেন, কিন্তু আল্লাহর কাছে চাইলে আপনি কখনো খালি হাতে ফিরবেন না। আপনি দেরিতে হোক, আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে বোঝার ও আমল করার তৌফিক দান করুক।